সারা বাংলাদেশের সমস্ত কৃষকের কণ্ঠস্বর হয়ে বলতে চাই যে এই কনকনে শীতের মধ্যে যেখানে মানুষ লেপের নিচে অথবা কম্বলের নিচে শুয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সেরকম একটা আরামদায়ক মুহূর্তকে উপেক্ষা করে এই কৃষক ভাইরা একদম মানে এটা বলা চলে যে ফজরের নামাজের পরপরই তারা যে যার অবস্থান থেকে সবাই মাঠের মধ্যে চলে আসে এবং পেঁয়াজ রোপণ করা থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত এই যে দীর্ঘ পথের একটা যাত্রা, মানে এখানে কিন্তু অনেক কষ্ট এবং ক্লেশ করতে হয়। গত বছরে আমি 5 থেকে 6 বিঘা পেঁয়াজ চাষ করছিলাম। এই বছরের একটু বাজারের ঊর্ধ্বগতির কারণে আমি 8 থেকে 10 বিঘা জমি পেঁয়াজ চাষের উদ্যোগ নিয়েছি। চাষ প্রয়োগে লাগতেছে আপনার 2 থেকে 3টা চাষ করা লাগে, বিনিময়ের পরিমাণে লাগতেছে 2 থেকে 3 হাজার টাকা এবং সার প্রয়োগে লাগতেছে 4 থেকে 5 হাজার টাকা এবং লেবার সম্পূর্ণ লেবার ওই জমি থেকে লেবার প্রসঙ্গে 8 থেকে 10 হাজার টাকা খরচা, প্রায় সম্পূর্ণ সব খরচা ধরে দেখা যায় প্রায় 50 হাজার টাকার মতো খরচা পড়ে আসে। জমিতে লিস্ট আসতেছে 60 মন, অর্থাৎ গড়ে 50 মন করে। এতে আমাদের 1000 টাকা করে অলরেডি খরচা পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন মনে করি আমাদের ঘরে যখন তো শতকরা 80% কৃষকের ঘরে পেঁয়াজ থাকে, ওই সময় আমাদের পেঁয়াজের বাজার থেকে 500 টাকা থেকে 800 টাকা ঊর্ধ্বগতিতে 1000 টাকা সর্বোচ্চ বাজার থাকে। এরকম আমাদের বাজারে ওই যে আমরা যে সাথে চাষ করি আমাদের 1000 টাকা পড়েই যায়, তাহলে আমাদের ওই বাজার কিন্তু গড় গতিতে আমরা 1000 টাকার নিচে পাই, তাতে আমাদের পেঁয়াজ চাষে আরো লস আসতেছে। এই জন্য আমাদের পেঁয়াজে এই যে লাস্ট ফিনিশিং এ যে শেষ ডিসেম্বর বা এদিকে এসে যে পেঁয়াজের বাজারটা হলো, এই বাজারে আমরা আসলে সন্তুষ্ট। এরকম বাজারেরও আমরা আশা করি না এবং আমরা ওই 500 থেকে 800 টাকার বাজারেরও আশা করি না। আমাদের মাঝখানের একটা গড় হিসাবের আমাদের বাজার, যাতে আমাদের খরচের চাইতে আমাদের খরচের পরিমাণ মানে 1000 টাকা মন হলে 25 টাকা কেজি পড়তেছে। আমাদের খরচা যাতে আমরা কৃষক মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারি, এভাবে একটা ন্যায্য মূল্য দিলেই আমাদের মানে সরকারি তরফ থেকে, যেহেতু সরকারি সব কিছু ঠিক করতেছে, সরকারি তরফ থেকে একটা ন্যায্য মূল্য দিলে পেরে আমরা সেই মূল্য হিসাবে পেঁয়াজটা বিক্রয় করতে পারলে আমরা কৃষকেরা খুশি। আমাদের 1000 টাকা অর্থাৎ 25 টাকা কেজি যদি খরচা পড়ে যায়, তাহলে এই খরচার চেয়ে একটু বেশি যাতে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, হে চাতে একটা নির্দিষ্ট একটা মূল্য করে দিতে পারলে সরকারের কাছে আমাদের এটা দাবি। তো যারা উপর মহলে এই বাজার নিয়ন্ত্রণ করে পেঁয়াজের, তাদের আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা এই সময়টাতে বিশেষ করে যখন পেঁয়াজ হাটে ওঠা শুরু করে সেই সময়টায় যদি আমরা 1500 টাকা মন, অর্থাৎ আপনি দেখেন যে ওই সময়টাতে 600, 700 বা 800 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, লস হচ্ছে। কিন্তু আবার দেখা গেল যে শেষের দিকে এসে বছরের নভেম্বর ডিসেম্বর মাসে হঠাৎ করে যখন পেঁয়াজ নেই আমাদের ঘরে, তখন দাম বেড়ে যাচ্ছে একটা সিন্ডিকেটের কারণে বা পেঁয়াজ সংকটের কারণে। তো ওই সময় যেহেতু পেঁয়াজ নাই, সুতরাং আমরা কিন্তু লাভবান হচ্ছি না। সুতরাং সারা বছর যেন একটা মানে গড় মূল্য থাকে দৃষ্টিকোণ থেকে, সেটা আপনার সর্বনিম্ন হলেও তাদের মোটামুটি ভালোভাবে একটু বেঁচে থাকার জন্য, বা তারা কিন্তু যখন এই মূল্যটা পাবে, ন্যায্য মূল্যটা পাবে, তারা কিন্তু পেঁয়াজ চাষে আরও বেশি উদ্যমী হবে এবং উদ্যোগী হবে। এবং আমাদের বাংলাদেশে এই যে আরও 5-6 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের যে সংকট, যেটা আমদানি করতে হয়, এটাও কিন্তু আর পরবর্তীতে করতে হবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে 1000 টাকা যদি মন প্রতি খরচ হয়, তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন 15 থেকে 1600 টাকা বাজার মূল্য যদি প্রতি বছর ধারাবাহিকভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে কৃষকরা লাভবান হয় বলে আমি মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাবনা জেলায় এখন পেঁয়াজ রোপণের ধুম চলছে এবং এই যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে যে মানে বেশ কিছু জমিতে দলে দলে বিভক্ত হয়ে তারা সবাই পেঁয়াজ লাগানোর কাজ করছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের পেঁয়াজ লাগানো হচ্ছে আজকে, এবং এখানে যারা উপস্থিত আছে বিশেষ করে মানে এরা কিন্তু আসলে মানে রেগুলার লেবার না, যারা সারা বছরের বিভিন্ন সময়ে কৃষি ভিত্তিক সমস্ত কাজকর্ম করে এমন কেউ না। এখানে বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট এবং এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কেউ ইউনিভার্সিটি লেভেলে, কেউ আবার ইন্টারমিডিয়েটে, আবার কেউ আন্ডার মেট্রিক, এই টাইপের কিছু। এখন পেঁয়াজ লাগানোর উপযোগী সময় এবং এই সময়টাতে এসে লেবারের একটু সংকট দেখা যায়, কারণ আমাদের এদিকে মানুষের কর্মসংস্থানের জন্য আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠান হয়ে গেছে, যেমন 3টা ইটভাটা আছে, যে কারণে ওখানে কিছু লেবার চলে যাওয়ার কারণে একটু লেবার সংকট হয়। আর যেহেতু এই পেঁয়াজ লাগানোর মৌসুমে মানে যত এই যে আবাদি কৃষি জমিগুলো দেখছেন, সিংহভাগ জমিতে এখানে পেঁয়াজ রোপণ করা হয়, যার কারণে আসলে এই সময়টাতে লেবারের একটু সংকট দেখা যায়। যার কারণে আমরা বিভিন্ন মানে বাড়ির মানে যারা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শহরে থাকে, তারা এই সময়টাতে বাড়িতে চলে আসে এবং পরিবারের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করে। আর এক্ষেত্রে কামলার সংকটটা একটু দূর হয়। আর আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যতগুলো জেলা আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় হচ্ছে আমাদের পাবনা জেলায়, এবং এর পাশাপাশি কুষ্টিয়া, তারপরে মেহেরপুর, তারপরে হচ্ছে রাজবাড়ী এবং ফরিদপুর, এই বিশেষ করে 4 থেকে 5টা জেলাতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। এবং বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা,
আর যে পরিমাণ আবাদযোগ্য পেঁয়াজের জমি আছে, সারা বছর আপনার মুড়িকাটা পেঁয়াজ এবং এই হালি পেঁয়াজ বলে এটাকে আঞ্চলিক ভাষায়, এই দুইটার সমন্বয়ে সারা বাংলাদেশে প্রতি বছর 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। আর আমাদের প্রতি বছর মানে আমাদের জনসংখ্যার আনুপাতিক হারে মানে যে পরিমাণ পেঁয়াজের একটা খোরাকি লাগে তার পরিমাণ হচ্ছে 40 থেকে 42 হাজার মেট্রিক টন। অর্থাৎ দেখা যাচ্ছে যে বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে যখন পেঁয়াজের সংকট তৈরি হয় আমাদের দেশে মানুষের খোরাকের জন্য, কিছু সিন্ডিকেটের কারণে কিন্তু হ্যাঁ, সংকট। অবশ্যই সিন্ডিকেট তো আছেই, মানে যারা ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে যারা, তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কৃষকদের পেঁয়াজ অল্প দামে হাট থেকে ক্রয় করে তারা স্টকে রাখে এবং পরবর্তীতে এই পেঁয়াজগুলো বাজারে আটকে দেওয়ার কারণে তখন একটা সংকট তৈরি হয় এবং টাকা পাওয়ার কথা মূলত কৃষক, সেই টাকাটা হ্যাঁ অবশ্যই টাকা কৃষক পাওয়ার কথা, কিন্তু ওইটা হচ্ছে থার্ড পার্টি, অর্থাৎ এই পেঁয়াজ উৎপাদনের জন্য যারা সর্বোচ্চ পরিশ্রম করে যায় সারা বছর, এরা এই মানে লাভের অংশ থেকে বঞ্চিত হয়, কিন্তু তারা মাঝখান থেকে থার্ড পার্টি হিসেবে এই সিন্ডিকেট মানে এই টাকাগুলো হাতিয়ে নেয়। তো এটা আমাদের দেশের অনেক বড় একটা সমস্যা। তো আমার বিশ্বাস যে বাংলাদেশ সরকার যেহেতু প্রত্যেকটা বিষয়ে খুবই সচেতন, তো সেক্ষেত্রে সিন্ডিকেটের এই মানে যে একটা বন্ডিং বা সিন্ডিকেট যারা করে, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে ভেঙে দিয়ে অবশ্যই একটা সলিউশনের পথে নিয়ে আসবে